হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 2 মানে সরল সুদ কষার 21-এর অঙ্কগুলো থেকে করাবো। এর আগের আমরা 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করিয়েছি। যারা দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তাহলে দেখো 21-এর অঙ্ক কি বলেছে। একেরটা বলছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এবার কোনটা হবে। তাহলে সুদ আই মানে কত, আই কেলটা আমরা জানি পি টি আর বাই 100। তাহলে 100-র সঙ্গে আই যদি গুণ করি আর নিচে কিছু নেই মানে একের সঙ্গে যদি পি টি আর গুণ করি তাহলে পি টি আর সমান কত হবে, আই ইন্টু 100, যেটা অপশন নাম্বার সি আছে, হয়ে গেল। তারপরে 2-এরটা দেখো বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা বলেছে। তাহলে মূলধনটা কত সেটা আমি জানি না, তাহলে ধরি আসল মূলধন মানে কি আসল, তাই তো। ধরি আসল 1 টাকা, আসল কত টাকা, 1 টাকা। তাহলে আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে, যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে সুদের এই যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হবে। 20 বছরের দ্বিগুণ মানে কি, যেই টাকাটা আমি রাখবো সেটা সুদ সমেত দ্বিগুণ হবে। তাহলে আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে, 2 টাকা। দ্বিগুণ মানে কত, 2 টাকা। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ হবে কত, 2 - 1। সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে তো সুদ বের হয়। তাহলে সুদ হলো 1 টাকা। তাহলে 1 টাকা সুদ পাওয়া যায় কত বছরে, 20 বছরে, তাই তো। এই যে 20 বছরে বলেছিল, 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে 1 টাকা সুদ পাওয়া যায়, 1 টাকা সুদ পাওয়া যায় কত বছরে, 20 বছরে। এবার আমাকে আবার বলেছে তাহলে 2 বছরে 2 টাকা সুদ পাওয়া যায় কত বছরে হবে, 2 টাকা সুদ পাওয়া যায় কত বছর। এখানে দেখো সাইডে 1 টাকা যদি আমার আসল হয়, তাই তো। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল আমাকে দেখো বলেছে যে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, মানে এবার কিন্তু 3 গুণ হয়ে যাবে। তাহলে সুদ আসলটা হয়ে যাবে 3 গুণ মানে 3 টাকা। তাহলে সুদটা কত হবে, তাহলে সুদ হবে কত, 3 - 1 সমান কত, 2 টাকা। তাহলে 1 টাকা সুদ যদি 20 বছরে পাওয়া যায় তাহলে 2 টাকা সুদ কত বছরে পাওয়া যাবে, 20 × 2 সমান 40 বছরে, যেটা অপশন নাম্বার কত আছে, সি। তাহলে সি লিখে দিবে। তারপরে 3 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হারটা আমাকে বের করতে দিয়েছে, তাই তো। তাহলে সরল সুদের হারটা কি বের করব, তাহলে আসলটা তো আমরা এখানে জানি না। তাহলে আসল মনে করব কত, 1 টাকা, আসল 1 টাকা। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হবে, আমাকে এখানে কি বলেছে 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে সুদ আসলটা দ্বিগুণ হবে মানে 2 টাকা। সুদ আসলটা হলো 2 টাকা। তাহলে সুদ কত, তাহলে সুদ হবে 2 - 1 সমান কত, 1 টাকা। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়। তাহলে আর এর মান কত, আমরা সূত্র কি জানি, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এখান থেকে যদি আমি এই যে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে পি টি আর গুণ করলে কত হবে, পি টি আর সমান সমান আই ইন্টু 100। তাহলে আর এর মান বের করতে চাইলে ওপরে কত হবে, আই ইন্টু 100 বাই নিচে কত হবে, পি টি। তাহলে নিচে হবে পি টি, তাই তো। তাহলে লিখে দাও আই ইন্টু 100, আই মানে কত, 1। তাহলে 1 ইন্টু 100 বাই নিচে পিটি, পি এর মান কত, পি এর মান হচ্ছে 1 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 10 বছর বলেছে। তাহলে একটা শূন্য কেটে দাও, তাহলে 10, তাহলে 10%, যেটা অপশন নাম্বার বি আছে, অপশন নাম্বার বি। 4-এরটা দেখো কি বলেছে, 4-এরটা কি বলেছে,
x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধন মানে আমাকে আসল বের করতে দিয়েছে, তাহলে আসলের সূত্র আমরা যদি এখান থেকে করি, এই যে এখান থেকে, তাহলে p সমান কত হবে বলো? p সমান হবে i ইন্টু 100/tr, তাহলে p সমান i ইন্টু 100/tr। তাহলে i এর মান কত? এখানে i এর মান হচ্ছে কত বলেছে আমাকে? এখানে i এর মান আমাকে বলেছে যে সুদ x টাকা, তাহলে i এর মান x, তাহলে x ইন্টু 100/t এর মান কত? x, আবার r এর মানও x, তাহলে x x কেটে গেল, তাহলে উপরে থাকলো 100/x টাকা। তাহলে 4 অপশন নাম্বার কত হয়েছে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। 5এরটা দেখো কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে পি এর মানই বের করতে বলেছে, তাহলে পি সমান i ইন্টু 100/tr, আমি তো লিখে রেখেছি। তাহলে এখানে i মানে কত? i মানে বলছে PNR বাই কত? PNR বাই 25 ইন্টু 100/tr, তাহলে t এর মান কত? এই যে n, আর r এর মান r, তাহলে n ইন্টু r। দেখো n কেটে গেল, আর কেটে গেল, 25 একে 25, 4 25 100, তাহলে 4 এর সঙ্গে যদি p গুণ করো তাহলে কত হবে? 4p টাকা, যেটা অপশন নাম্বার আছে বি, অপশন নাম্বার বি, 4p টাকা। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, দেখো বি এর অঙ্কগুলো দেখো, সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে। বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, তাহলে এটা কিন্তু সত্য। যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলা হয়, এটা সত্য। 2 নাম্বার দেখো, বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হারে একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাত থাকে, তাই তো? তার মানে এখানে কি বলতে চাইছে দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, ধরো আসল আমার 100 টাকা আর বার্ষিক শতকরা সুদের হার হয়তো আমার 2%, ঠিক আছে? তাহলে মোট সুদটা কত হবে? মোট সুদটা যেটাই হোক না কেন, আমার আসল যদি ওটাই থাকে আর সুদের হার যদি আবার ওটাই থাকে, তো যত বছর যাবে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে যত বছর যাবে, আসল এবং সুদের হার যদি একই থাকে আর বছর যদি আমার আস্তে আস্তে বাড়ে, তাহলে সুদের পরিমাণটা কি হবে বলো? সুদের পরিমাণ আমার বাড়বে, সুদের পরিমাণ কি হবে? সুদের পরিমাণ বাড়বে। কিন্তু আমাকে এখানে বলেছে যে সময়ের সঙ্গে সঙ্গে সুদের পরিমাণটা ব্যস্ত সমানুপাত হবে, মানে কমবে, তাই তো? তাহলে এই জিনিসটা আমার ভুল দেওয়া আছে। আমরা জানি যে সুদের পরিমাণটা সময়ের সঙ্গে সঙ্গে কি হবে? বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু আমার মিথ্যা দেওয়া আছে, যেহেতু আমার বেড়ে যাবে মানে কি, সেটা সরল সম্পর্ক হতো, কিন্তু আমার দেওয়া আছে ব্যস্ত সম্পর্ক, তাই সেটা মিথ্যা। অপশন নাম্বার সি দেখো, বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? ড্যাশ বলে। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, ঠিক আছে? তারপরে সি এর 1 হলো, সি এর 2 কি বলছে? বার্ষিক r/2%, যে সি এর 2 দেখো, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল কত হবে? তাহলে সুদটা আমি আগে দেখি, সুদ, তাহলে সুদ কত হবে? i = PTR, তাহলে p মানে কত? p মানে আমার এখানে কত বলছে বলো? p মানে আমার এখানে বলছে বার্ষিক r/2% হারে সরল সুদের হারে 2p টাকার, তাহলে সুদ p মানে 2p, তাহলে p t মানে কত? t ইন্টু r, r মানে কত? r/2 বাই কত? 100, তাহলে 2 2 কেটে গেল, তাই তো? তাহলে আমার হচ্ছে কত? PTR/100, PTR/100, এটা হলো আমার সুদ। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল, আমার আসল কত? আসল হচ্ছে 2p আর তার সঙ্গে সুদটা যোগ হবে, তাহলে PTR/100। আমাকে অপশনে এখানে বলেছিল কি বইয়ে, যে সুদ আসল 2p প্লাস কত হবে? তাহলে 2pর সঙ্গে কত হবে বলো? 2pর সঙ্গে যে PTR/100 এটা যোগ হয়ে যাবে। এবার দেখো অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত?
সরল সুদের হারটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো আসল ও সুদ আসলের অনুপাত দিয়েছে, তাই তো, আসল ও সুদ আসলের অনুপাত কত বলেছে, 8:9। মানে যদি পি মানে আসল যদি 8 টাকা হয় তাহলে সুদ আসলটা হবে 9 টাকা। যদি এটা আমি মনে করতেই পারি যে যদি আসল 8 টাকা হয় তবে সুদ আসল কত টাকা হবে, সুদ আসল হবে 9 টাকা, 9 টাকা হবে, ঠিক আছে। যেহেতু 8:9 বলে দিয়েছে, তো আসল যদি হয় 8 টাকা তাহলে সুদ আসলটা কত হবে, 9 টাকা, ঠিক আছে। তাহলে সুদটা আমি যদি এখানে বের করি তাহলে সুদ কি হবে, I=, তাহলে সুদটা কত হবে, সুদটা হবে 9 - 8 সমান কত হবে, 1 টাকা। মানে সুদ আসল কত ছিল, 9, আর আসল ছিল 8, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দিলে আমার সুদ বের হয়, তাহলে সুদ বের হলো 1 টাকা। আর টি এর মান আমার বলাই আছে 1 বছর, তাই তো। তাহলে আর এর মান কত হবে, I×100/PT। তাহলে আই এর মান কত, 1×100/, পি এর মান 8×টি, টি এর মানও 1। তাহলে এটা যদি আমি কাটি 2 দিয়ে, 4 দুগুণে 8, 50 দুগুণে 100, আবার 2 দিয়ে, 2 দুগুণা 4, 25 দুগুণে 50, তাহলে 25/2 মানে 12.1%। বুঝতে পেরেছো। নেক্সট দেখো 22-এর শর্ট অ্যান্সার বলছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরও দ্বিগুণ হবে, তাই তো। তাহলে দেখে নাও 22-এর 1। তাহলে মনে করি এখানে আসল কত, মনে করি আসল মানে কি, পি এর মান, তাহলে আসলটা আমি মনে করে নিলাম 1 টাকা, আসল 1 টাকা। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল আমার এখানে বলেছে দ্বিগুণ হবে, তাই তো। এই যে সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ আসল দ্বিগুণ মানে কি 2 টাকা। তাহলে সুদটা কত হবে, সুদ আয়ের মানটা কত হবে, সুদ আসল থেকে আসল বাদ, তাহলে 2 টাকা থেকে যদি 1 টাকা বাদ দেওয়া যায় তাহলে সুদটা হলো 1 টাকা। আর আর এর মান আমাকে বলে দেওয়া আছে 6.1/4%, মানে 4×6 = 24 আর 1 25-এর 4%। তাহলে টি এর মান কত হবে, টি এর মান হবে I×100/PR। তাহলে আই এর মান কত, আই এর মান 1×100/P, পি এর মান কত, পি এর মানও 1 ইন্টু আর এর মান কত 25/4। তাহলে এটা 100-র সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে 100, তাহলে 100 এটা 25 25/4, তাহলে সমান 100, ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে 4 এটা 25/4 আছে, তাহলে 4/25, 25 25, তাহলে 4×5 কত হবে, 4×5 হবে 100, তাহলে 4×4 কত 16, তাহলে 16 বছর। টি এর মান কত বের হলো, 16 বছর। নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে বাড়িতে করে কমেন্ট বক্সে জানাবে, না পারলে আমি নেক্সট দিন করিয়ে দেবো। 3 নাম্বার দেখো কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে নির্ণয় করি। তাহলে এখানে কি বলেছে দেখো 3 নম্বরের অঙ্কটা, তাহলে আসলটা মনে করি x টাকা, ঠিক আছে। তাহলে সুদটা কত হবে, সুদটা আমাকে বলেছে আসলের 8/25, তাহলে আসল যেটা হবে তার 8/25 মানে 8x/25 টাকা। এটা কি বের হলো আমার
সুদ বের হলো। তাহলে আর এর মান কত হবে? আর এর মান, টাইমটা আমার বলে দিয়েছে, টাইমটা টি মানে 4। তাহলে আর এর মান কত হবে? আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 8x বাই 25 ইন্টু 100 বাই পিটি। পি এর মান কত? এক্স ইন্টু টি এর মান 4। 25 কে 25, 4 25 100, 4 4 কেটে গেল, এক্স এক্স কেটে গেল। তাহলে আর এর মান কত হলো? 8%। নেক্সট দেখো 4 অঙ্ক বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। দেখো এটা সুদ বলেছিল আসলের 8/25। আর এখানে সুদ বলেছে যে সুদ আসলের 2/5। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি ধরতে হবে? সুদ আসলটা আমাকে আগে ধরতে হবে। তাহলে সুদ আসল x টাকা, মনে করি সুদ আসল x টাকা। তাহলে সুদটা কত হবে? সুদটা হবে আমার 2/5 বাই 2x বাই 5 টাকা। যেহেতু সুদ আমার বলেছে যে আসলের 2/5, তাহলে 2x বাই 5 টাকা। তাহলে আসল আমার কত? তাহলে আসল হবে x মাইনাস, মানে কি সুদ আসল থেকে সুদটা বাদ দিতে হবে। তাহলে কত হবে? নিচে 5, 5-এর সঙ্গে x যদি গুণ করা যায় তাহলে 5x মাইনাস 2x, তাহলে 3x বাই 5 টাকা। এটা আমার সুদ বের হলো। তাহলে আর এর মান কত হবে? আর এর মান আই ইন্টু 100। তাহলে আই এর মান কত? আই এর মান 2x বাই 5 ইন্টু 100 বাই পিটি। তাহলে পি এর মান কত? পি এর মান এখানে আমার কত হচ্ছে? 3x বাই 5। এটা আমার কি বেরিয়েছে? আসল বেরিয়েছে। তাহলে এখানে আমার পি কত? পি হচ্ছে 3x বাই 5 ইন্টু টি। টি এর মান কত ছিল আমার এখানে? আমার এখানে টি বলেছে 10 বছর, তাহলে ইন্টু 10। তাহলে এটা 5 1 5, 5 20 100, এখানে 5 1 5, 5 2 10। তাহলে ওপরে কত হচ্ছে? 20 2 40x বাই নিচে কত? 3x, তাই তো? আচ্ছা এখানে 2 আছে, তাহলে 3 2 6, 6x, x x কাটলো 2 দিয়ে, 3 2 6, 20 2 40, তাহলে 20 3। তাহলে এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে 3 6 18, তাহলে 6 পূর্ণ 2 3, তাই তো? এত পার্সেন্ট। বুঝতে পেরেছ? তারপরে নেক্সট দেখো 5 নম্বরের অঙ্ক। 5-এর অঙ্ক কি বলছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, তাই তো? মাসিক সুদ 1 টাকা হবে মানে মাসে। তাহলে এখানে কি বলেছে? 5-এরটা আর এর মান কত? আর এর মান 5%। আর টাইমটা বলেছে 1 মাস, মাসিক মানে 1 মাস। এটাকে যদি বছরে নিয়ে যায় তাহলে 1/12 বছর। আর সুদ আমার বলেছে 1 টাকা, তাই তো? সুদ আমার 1 টাকা। তাহলে আসলটা কত হবে? আই ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি আর। তাহলে আই এর মান কত? আই এর মান এখানে আমার 1 ইন্টু 100 বাই টাইম কত? 1/12 ইন্টু আর এর মান কত? আর এর মান আমার বলে দিয়েছে 5%। তাহলে এখানে এটা 100 1 কে 100 বাই নিচে 5 1 কে 5, 5/12। তাহলে এটা হবে 100 ইন্টু, এটা হয়ে যাবে 12/5। ভাগটাকে উল্টে দিলে, ভাগটাকে গুণ করে দিলে আমার সংখ্যাটা উল্টে যায়। 5 1 কে 5, 5 20 100, তাহলে 12 2 24, তাহলে 240 টাকা। বুঝতে পেরেছ? তাহলে এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।